মাঠ প্রস্তুত এই কথাটা সকল পক্ষের রাজনৈতিক দল এক সুরে বলবেন, এটা বাংলাদেশের ইতিহাসে ঘটেনি, ঘটবে না। সুতরাং যারা নিজের একটু অসুবিধাজনক পজিশনে থাকবে, সেটা নিজের দলের দুর্বলতার কারণে হোক, প্রশাসনের অসহযোগিতার কারণে হোক, প্রতিপক্ষর দ্বারা আক্রান্ত হওয়ার কারণে হোক, যখনই তারা মনে করবে তারা কাঙ্ক্ষিত সুবিধাজনক অবস্থানে নাই, তখন তারা এই আওয়াজটা তুলবে। আবার কখনো কখনো এটা একটা কৌশলও, কারণ পরাজয়ের পরে এটাকে একটা উপলক্ষ করা যায় যে লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। কিন্তু এইবারের নির্বাচনটা সুষ্ঠু গ্রহণযোগ্য হবে এই প্রত্যাশাটা আমাদের আছে, এবং আমার ধারণা এবং আকাঙ্ক্ষাও থাকবে এইবারের নির্বাচনে মাঠ প্রশাসনকে খুব গুরুত্ব দিয়ে যে নিউট্রালি ব্যবহারের যে ইচ্ছাটা সরকারের তরফ থেকে আছে, সেটা খুব ভালোভাবে পারবে না শুধুই যদি এই পুলিশ প্রশাসনের উপর ডিপেন্ড করে। কারণ 16 বছর ধরে সাজানো একটা ফ্যাসিবাদী প্রশাসন, সেই পুলিশ প্রশাসন থেকে খুব সামান্য কয়েকজন পালিয়ে গেছে, বেশিরভাগই তারা এই বাহিনীতে আছে। আর তাদের কাউকে কাউকে চুক্তিভিত্তিক অথবা আগে নেগলেক্টেড অবস্থায় ফেলে রেখেছিল, তাদের উপরের কিছু পোস্টে পদায়ন করিয়েছে। কিন্তু ফিল্ড লেভেলে যারা কাজ করবে তার বেশিরভাগই কিন্তু ওই ফ্যাসিবাদের 16 বছর নিয়োগ, প্রমোশন, তাদের অনুগত বানানো যে বাহিনী সেটাই আছে। তারা খুব আন্তরিকতার সঙ্গে কাজ করবে যাতে একটা সুন্দর পরিবেশ বজায় রাখে, খুব সুন্দর একটা নির্বাচন হয়, সেটা হওয়ার সম্ভাবনা কম। এই ক্ষেত্রে যদি সেনাবাহিনীকে আরও বেশি সম্পৃক্ত করা হয় এবং জনগণ এবং সেনাবাহিনীর একটা মেলবন্ধন এই সময় অন্তত নির্বাচনের জন্য তৈরি হয়, নির্বাচন হওয়ার পরে সেনাবাহিনী তার জায়গায় ফিরে যাবে এবং তার যে রাষ্ট্রীয় দায়িত্ব সেটা পালন করবে। তো নির্বাচনটা মোস্টলি শুধু পুলিশের উপর নির্ভর না করে, প্রশাসনের উপর নির্ভর না করে সেনাবাহিনীকে এইখানে কাজে লাগাতে হবে। এবং সেনাবাহিনীর প্রতি মানুষের এক ধরনের প্রত্যাশাটাও বেড়েছে এই জন্য যে গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনার চাওয়া সত্ত্বেও সেনাবাহিনী জনগণের উপর বা আন্দোলনকারীদের উপর গুলি চালায়নি। এই ঘটনার পরে নানান কর্নার থেকে অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থানের নানান গল্প বাজারে ছাড়া হয়েছে, কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা সেরকম কোনো দৃশ্যমান বিষয় চোখে আসেনি যে সেনাবাহিনীর মধ্যে রাষ্ট্র ক্ষমতা নেবার কোনো লোভ কাজ করছে বা সেরকম পজিশন আছে। সেই বিবেচনায় বাংলাদেশের নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে যেই যেই স্টেক হোল্ডাররা চায়, রাজনৈতিক শক্তি সহ বিভিন্ন যে অংশীজন, তার মধ্যে সেনাবাহিনীর তরফ থেকেও নির্বাচন এবং নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা দেশ পরিচালনার দিকে যত তাড়াতাড়ি যাওয়া যায় সেই আকাঙ্ক্ষাটাও বারবার বেরিয়ে আসছে। ফলে আমার ধারণা সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই সরকারের অধীনে রাজনৈতিক শক্তি এবং জনগণের সহযোগিতা নিয়ে একটা ভালো নির্বাচন সম্ভব। ফলে ফিল্ড যতটুকু প্রস্তুত না, এটা প্রস্তুত হয়ে যাবে। সেনাবাহিনীর বিষয়ে অনেকে কিন্তু আপত্তিও করে নির্বাচনে তাদেরকে ইনভলভ করার। স্ট্রাইকিং ফোর্স হিসাবে নির্বাচন কমিশন রাখে, তারা কিন্তু সরাসরি নির্বাচন মানে ভোট কেন্দ্রে গিয়ে দায়িত্ব পালন, এই কাজ কি সেনাবাহিনীর করা উচিত হবে? সেনাবাহিনী ভোট কেন্দ্রে গিয়ে দায়িত্ব পালন করবে কেন? তারা আইন শৃঙ্খলা রক্ষায় ভূমিকা পালন করবে, যাতে এই যে আগের নির্বাচনগুলির মতো যাদের শক্তি বেশি থাকে তারা কেন্দ্রে একটা প্রভাব বিস্তার করে দখল করে নিবে, সেটি যেন না পারে। মানুষ ভয়ে ভোট দিতে, অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ ভোট দিতে, পতনের পর, এত বড় অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট পতনের পর, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণে কি একটা সুন্দর নির্বাচন হতে পারে না? সেটাই তো বলছি, সেটাই হবে। কিন্তু সেটা হবার জন্য যে স্টেট অ্যাপারেটাসগুলি যেটা দরকার, সেই স্টেট অ্যাপারেটাসগুলি গত এক বছরে এই সরকার যথাযথভাবে তৈরি করতে পারেনি বলেই মানুষকে অভয় দেবার জন্য এইখানে সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষার জন্য তারা কাজে লাগাতে পারে। আর একটা বিষয় হচ্ছে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে নির্বাচন না হওয়ার মানে নির্বাচনের অনিশ্চয়তা নিয়ে যেরকম একটা দূরত্ব তৈরি হয়েছিল, একে অপরের সঙ্গে যেরকম নানান রকমের বিবাদে লিপ্ত হচ্ছিল, সেটা এখন কমে আসবে। মুখে যে যাই বলুক,
নির্বাচন ছাড়া তো রাজনৈতিক দলের আর কোনো গতি নাই রাষ্ট্র পরিচালনায় যাওয়ার জন্য অথবা নিজেদেরকে পরীক্ষা করবার জন্য। যারা মনে করছে যে আমার আগে 4% ছিল, এখন আমার 40% হয়ে গেছে, তাদের পরীক্ষা করবার জন্যই নির্বাচনই একমাত্র উপায়। যারা মনে করে যে আগে আমাদের 40% ছিল, এখন 60% হয়ে যাবে, তাদের সেটাই আছে, বেড়েছে না কমেছে সেটার জন্য পরীক্ষা করবার একমাত্র উপায় তো নির্বাচন। সুতরাং রাজনৈতিক চর্চা অব্যাহত রাখতে হলে, গণতন্ত্র অব্যাহত রাখতে হলে এখানে নির্বাচনের বিকল্প তো নাই। ফলে ওইটা মেনে তাদেরকে এই নির্বাচনের দিকেই যেতে হবে। আর যেই আশঙ্কাটুকু এখনো কেউ কেউ করছে যে শেষ পর্যন্ত নির্বাচন হবে কিনা, আমি আগেও বলেছি সব সময় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে শুধু না, হতে হবে। কারণ এই সরকারের প্রধান যিনি, তিনি অর্থনীতি ভালো বোঝেন। শান্তিতে নোবেল পেলেও তিনি আসলে অর্থনীতির লেখক, অর্থনীতি ভালো বোঝেন। তিনি জানেন যে তার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশে বিনিয়োগ কোথায় আছে, কর্মসংস্থান কোথায় আছে, অর্থনৈতিক অবস্থা কোথায় আছে। সুতরাং তিনি এই কন্ডিশন লেংদি করে নিজে বিপদে পড়বেন না। দ্বিতীয় যেটা, তিনি সামাজিক ব্যবসায় ওস্তাদ, তো ফলে ওই সমাজটাকেও বোঝেন। এই সমাজের মানুষ যে একটা গণপ্রতিনিধিত্বশীল সরকার চায় এবং নির্বাচন চায়, সেটাও তিনি বোঝেন। এবং রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বড় রাজনৈতিক দলগুলো যখন নির্বাচন চায় এবং তাদের সঙ্গে যখন আন্ডারস্ট্যান্ডিংয়ের ঘাটতি হবে, তখন তারা যদি রাস্তার কর্মসূচি দেয়, তাহলে যে কেওয়াজ হবে সেটা সামলানোর শক্তি এই সরকারের নাই। ফলে সব মিলিয়ে ওই রকম পরিস্থিতি হইলে ক্ষমতা যাদের হাতে গিয়ে পড়তে পারে, সেটা না এই সরকারের জন্য ভালো হবে, না রাজনৈতিক শক্তির জন্য ভালো হবে, না দেশের স্বার্থের অনুকূলে থাকবে, গণতন্ত্রের জন্য ভালো হবে। ফলে সেটা কোনো শক্তিই চাইবে না, কারণ সেই পরিস্থিতি হলে আলটিমেটলি ফ্যাসিবাদ একটু উজ্জীবিত হবে। ফ্যাসিবাদ উজ্জীবিত হইলে এই যে এখন নিজেদের মধ্যে দ্বন্দ্ব ফ্যাসাদে যারা যুক্ত হচ্ছে, ক্ষমতার কেন্দ্রিক দ্বন্দ্ব ফ্যাসাদ, এরা প্রত্যেকে আক্রান্ত হবে আবার ফ্যাসিবাদের হাতে। সেই ঝুঁকিও নিবে না, কারণ দেশের মায়া কারো যদি একটু কম থেকেও থাকে, নিজের পিঠের মায়াটা তো ঠিকই আছে। পিঠ বাঁচানোর জন্য হলেও যারা যত কিছুই নির্বাচন নিয়ে অসন্তোষ, এটা ওইটা নানান কিছু আনুক, ফাইনালি নির্বাচনে অংশ নিবে সবাই এবং একটা ভালো নির্বাচন হবে।